আমার জন্ম হয়েছিল বাংলাদেশের এক অজপাড়া গাঁয়ে। সবুজ প্রকৃতির মাঝে আমি বেড়ে উঠেছিলাম। আমাদের আশেপাশে ছিল আনন্দ, সুখ, শান্তি। আমাদের গ্রামে প্রতি বছর নাটক হতো, আশেপাশে যাত্রা হতো, পালা গান হতো। আমাদের এলাকায় হিন্দু মুসলিম তাদের সম্প্রীতির মধ্যে তারা বাস করত। সন্ধ্যার সময় অলমোস্ট প্রতিদিন এক গ্রাম থেকে আজানের ধ্বনি ভেসে আসতো, আরেক গ্রাম থেকে হিন্দুদের শঙ্খধ্বনি ভেসে আসতো। এই আনন্দঘন পরিবেশটি নষ্ট হতে শুরু করলো যখন 1962-তে যমুনা নদীতে প্রবল বন্যায় সেই পানি এসে আমাদের এলাকা প্লাবিত করে, ধান পাট নষ্ট হয়ে যায়। তারপরে আইয়ুব খানের আবির্ভাব। আমি প্রাইমারি স্কুল থেকে একদিন ফেরার পরে দেখি হেলিকপ্টার মাথার উপরে উঠছে। এই জীবনের প্রথম হেলিকপ্টার দিকে আমরা চারদিকে দৌড়াদৌড়ি শুরু করলাম। তারপরে দেখে সেখান থেকে লিফলেট পড়লো, সেখানে বাংলা, উর্দু, ইংরেজিতে লেখা আইয়ুব খান পাকিস্তানের নতুন প্রভু, মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। তারপরেই হাই স্কুলে যখন গেলাম তখন পত্রপত্রিকা থেকে জানতে পারলাম পূর্ব পশ্চিমের বৈষম্য। তা ইতিমধ্যে আইয়ুব খান এসে বিডি সিস্টেম চালু করলেন, অর্থাৎ ইউনিয়ন কাউন্সিলের মেম্বাররা নির্বাচিত হতো, চেয়ারম্যান নির্বাচিত হতো ইউনিয়ন কাউন্সিলের মেম্বার দ্বারা, জনগণের সরাসরি ভোটে না। এর ফলে হলো কি, দুর্নীতি বেড়ে গেল। কারণ এই 10-12 জন লোকই এই ধান গম মানুষের সাহায্যের জন্য যেগুলো আসতো তারা ভাগ বাটোয়ারা করে লুটপাট করে খেত। এখান থেকে জনগণের সাথে যে রাজনীতি বা যারা শাসন করে শাসকদের দূরত্ব শুরু হলো। তারপরে আমাদের গ্রামের অবস্থাও আমি নিজ চোখে দেখলাম, মানুষের সুখ স্বাচ্ছন্দ্য দ্রুত অবনতি হচ্ছে। আমাদের গ্রামে ভূঁয়াবাড়ির এক ভদ্রলোক তার অভাবের জন্য সে ভিক্ষাবৃত্তি শুরু করলো। আইয়ুব খানের বিডি গণতন্ত্রের সেই ইউনিয়ন পরিষদের মেম্বারদের দুর্নীতির জন্য জিনিসপত্র যেগুলো সাহায্যের জন্য আসতো মানুষের কাছে পৌঁছতো না। এছাড়াও বন্যার কারণ, বিভিন্ন কারণে যখন দ্রুত অর্থনৈতিক মানুষের অবস্থান অবনতির দিকে যাচ্ছিল, তখন ভূঁয়াবাড়ির ভদ্রলোক, বয়স্ক মানুষ, তিনিও অভাবের মধ্যে পড়ে যান। তিনি নিজের বাঁচার জন্য তিনি ভিক্ষাবৃত্তি শুরু করেন। গ্রামের লোকজন এটা ভালোভাবে নেয়নি এবং ওনারও আত্মসম্মান ছিল। উনি ভিক্ষা করার জন্য নিজ গ্রামে না থেকে, নিজ গ্রামে ভিক্ষা না করে খুব ভোরে অন্য গ্রামে চলে যেতেন। তো এইভাবেই যে অর্থনৈতিক অবস্থার অবনতি হয় এবং অনেক মানুষই নিজের জমি বিক্রি করে নিজেদের অবস্থান তারা বেঁচে থাকার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেন। তো এইভাবেই আরও আমি নিজ চোখে দেখলাম যে আমাদের গ্রামের খালের উপর একটা সাঁকো ছিল, সেটা ভেঙে গেল, মেরামতের কোনো উদ্যোগ কেউ নিল না। তারপরে আমাদের ইউনিয়ন কাউন্সিলের কাছেই হেমনগর জমিদার বাড়িতে একটি সরকারি ডিসপেন্সারি ছিল, সেখানে ডাক্তার চলে গেল, সেখানে আর কোনো ডাক্তার আসলো না, ডিসপেন্সারি বন্ধ হয়ে গেল, সেখানে গরু ছাগল চড়তে শুরু করলো। এইভাবে আশেপাশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা অবনতির দিকে যাচ্ছিল। তো আমি স্কুলের পত্রপত্রিকা পড়তাম, তখন আমাদের স্কুলে দুটো পত্রিকা, ইত্তেফাক অ্যান্ড আজাদ, সেখান থেকেও জানতে পারতাম পূর্ব বাংলার অর্থনৈতিক অবস্থার অবনতি, পূর্ব পশ্চিমের বৈষম্য।